একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ আমার সাথে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি খুব সামান্য মনে হয়েছে আমার কাছে। আমি আরো অনেক বড় শাস্তি আশা করেছিলাম। যৌন হয়রানির অভিযোগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কার্যক্রমে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত 22 ফেব্রুয়ারি বোর্ডের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই শাস্তিতে সন্তুষ্ট নন নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। দীর্ঘদিন নীরব থাকার পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি আরও কঠোর শাস্তির দাবি জানান। গতকাল নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় জাহানারা বলেন, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ আমার সাথে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি খুব সামান্য মনে হয়েছে আমার কাছে। আমি আরো অনেক বড় শাস্তি আশা করেছিলাম। কারণ শুধুমাত্র আমি যদি ক্রিকেট আঙ্গনের কথাই চিন্তা করি, তাহলে আমার মতো হাজারো জাহানারা পৃথিবীর অসংখ্য টিমে বিদ্যমান আছে। আমি জাহানারা মঞ্জুর হাত থেকে ছাড় পাইনি, ওই জাহানারাও এই মঞ্জুর হাত থেকে ছাড় পাবে বলে আমি মনে করি না। জাহানারা অভিযোগ করেন 2020 থেকে 2024 সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এ সময় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, এমনকি আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে তাকে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ছাড়াও একটি সহযোগী গোষ্ঠী জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও ভিডিও বার্তায় অভিযোগ করেন জাহানারা। মিস্টার তৌহিদ মাহমুদ তো মারা গিয়েছে, মিস্টার মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে, কিন্তু তার এই সহযোগী গ্রুপের তো কোনো বিচার হয় নাই, শাস্তিও হয় নাই। এদিকে নারী দলের সাবেক প্রধান কোচ আব্দুর রাজ্জাকের কিছু মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন জাহানারা। তিনি বলেন, নারী ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যগুলো হতাশাজনক। ভিডিও বার্তায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের কাছে 3টি দাবি জানান জাহানারা। এর মধ্যে রয়েছে সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শাস্তি এবং নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় সেফগার্ডিং নীতিমালা প্রণয়ন। জাহানারা বলেন, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত না হলে অনেকেই খেলাধুলা চালিয়ে যেতে পারবেন না। গত কয়েক মাস থেকে যৌন হয়রানির অভিযোগে নতুন করে আলোচনায় এসেছে দেশের নারী ক্রিকেট। তখন থেকে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।